যাদের আছে টাকা সবাইকে দিতে তাদের পকেট হলো ফাঁকা। আমার কিছু নেই, কেমন করে কাউকে কিছু দেই। শুধু জানি বুকের ভেতর ঠাসা আছে শুধু সলিড ভালোবাসা। যেখান থেকে তোমায় দিলাম কিছু, যখন তুমি হেঁটে এলে আমার পিছু পিছু। পথের পাশে ছোট মেয়েটা বিক্রি করে ফুল, তাকেও কিছু দিতে হলো, হয়নি কোনো ভুল। বুকের থেকে ভালোবাসা খাবলা দিয়ে নেই। ছোট্ট ভাইটা দুষ্টু ভারী, তাকে কিছু দেই। মাকে দিলাম আঁচল খানা ভরে, বাবার জন্য ঢেলে দিলাম রইল যেটুকু পড়ে। ভেবেছিলাম দিয়ে থুয়ে সবই বুঝি যাবে, ভালোবাসা খুঁজলে পরে আর কিছু কই পাবে। কিন্তু দেখো অবাক ব্যাপার কত, যত দিচ্ছি কমছে না তত, বাড়তে থাকে তত। বুকের ভেতর এক্কেবারে ঠাসা, নতুন করে জমা হলো সলিড ভালোবাসা। আসলে কি ভয়ঙ্কর ভালোবাসা। পিঙ্কিকে জিজ্ঞেস করে সুজন, বলো তো মেয়ে বন্ধু তোমার কজন? পিঙ্কি বললে, হ্যাঁ একজনই তো, পাশে বসা মেয়ে। শুনে সুজন হা হা করে হাসে। চোখ দুটো তার বড় হলো গুরু অবিশ্বাসে। মাত্র একজন? কি আজব ব্যাপার। বন্ধু আমার পাকা ২৭,০০০। ফেসবুকে তাদের সাথে থাকি। বন্ধু ছাড়া এই জীবনের অর্থ আছে নাকি? আমি যখন স্ট্যাটাস দিতে চাই, দেবার আগে শত শত লাইক পেয়ে যাই। পিঙ্কি শুনে অবাক হলো ভারী, বাসায় যখন ফিরল তাড়াতাড়ি। বন্ধু মেয়েটির গলা ধরে বলে, তুই কথা দে আমার কিছু হলে, তুই থাকবি আমার পাশে। শুনে বন্ধু হিহি করে হাসে। হেসে হেসে বলে, হঠাৎ করে যাসনে যেন চলে। ধরতে পারি ছুঁতে পারি একটা বন্ধু চাই, ডিজিটাল হাজার বন্ধুর কোনো দরকার নাই। গল্প পুরো সত্য। গহীন এক জঙ্গলে থাকতো বড় দৈত্য। ভাটার মতো চোখ ছিল তার, মোলার মতো দাঁত, ঢেকির মতো পা ছিল তার, গাছের মতো হাত। সেই রাজ্যে রাজকন্যা, কাজল কালো চোখ, রূপ দেখে তার মুগ্ধ ছিল রাজ্যের সব লোক। একদিন সেই রাজকন্যা রাজপ্রাসাদের ছাদে, সখী নিয়ে কাজল বরণ, চোখগুলো তার বাঁধে। হাউমাউ খাট বলে হঠাৎ সেই দৈত্য ছুটে আসে। সখীরা সব পালায় ভয়ে, রইল না কেউ পাশে। দৈত্য যখন রাজকন্যার চুলের মুঠি ধরে, টেনে হিঁচড়ে নিয়ে গেল জঙ্গলে তার ঘরে। রাজকন্যা হারিয়ে গেছে রাজ্যের নামে সুখ, মাথার চাপড়ে কাঁদতে থাকে রাজ্যের সব লোক। ভিনদেশী এক রাজপুত্র খবর পেয়ে আসে, বলল তখন, ভয় নেই গো আমি আছি পাশে। পথে পথে ঘুরে বেড়ায় রাজপুত্র সেই, রাজকন্যা খুঁজে বেড়ায় কোথাও দেখা নেই। বনের পশু, গাছের পাখি, নদীর মাঝে মাছ, নীল আকাশে সাদা মেঘ, বনের মাঝে ঘাস। রাজকন্যার হদিস নেই, রাজ্যের হইচই, সবার শেষে গহীন বনে রাজপুত্র যায়। মৌমাছিদের মুখে তখন দৈত্যের খোঁজ পায়। রাজপুত্র ছুটে চলল হাতে তলোয়ার, ভয়ঙ্কর সেই দৈত্যকে মারতে হবে তার। কি ভয়ানক